ঘুরা ঘুরা দেখবো বান্দির মতো ঘুরা ঘুরা দেয় এই মেহমানগুলি আসবে সব কোটিপতির নিচে কেউ নাই। তাদের সামনে আমি এই যে এটা দেখামু, এই যে জাদুঘর থেকে লুয়েছি দেখেন কি। আসসালামু আলাইকুম আব্বু। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আব্বু। আইসি, তুমি কোরবানি দিবা না? হ্যাঁ কোরবানি দিব আমি। তুই একা আবি? এই যে বন জঙ্গল লইছিস কা লগে কইরা। এই কে সমস্যা কি আপনার? হ্যাঁ এত গেট বেরোলে না দুম্বার মতো শরীরটা অসুস্থ, পুরো শরীর তো না একটা গাজি ট্যাঙ্ক। না অসুস্থ মাথা একদম দেখতে পাচ্ছে। হ্যাঁ কাগজ তার একজনের জমিনের উপর ঘর তুলা, ওই বেটা যদি জমিনের উপর ঘর তুলে বা জমিন বিক্রি করে দেয় তারপর কই থাকবে হারামজাদা, তুই আমার সাথে জোর গলা কথা বলস? নিচে বল। তুই খালি পায়ে টাইলসে কেন ঘুরতেছস? নাম গরিব বলে এখন ওর আমি তালাক দিয়ে দিব? 100 বার। ওর মতো ইটালিয়ান ছেলের কাছে বিয়ে দিব। কোনো দরকার নাই তো। কে হ্যাঁ কোন সভ্য এত জোরে গেট বাড়ি দেয় নাকি? আসসালামু আলাইকুম আব্বু। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আব্বু। আম্মা ভালো আছেন? আসসালামু আলাইকুম। এই বস্তিগো সাথে থাইকা থেকে কি তুই কি পরিবেশ বিলা গেছস? বিয়াই হ্যাঁ গেট কোন এত জোরে বাইরে আয়। কেমন আছো আব্বু? আব্বা আম্মা এক গ্লাস পানি নিয়ে আন। কি দিব? নবাবের পোলা আইছে, পানি লও। আম্মা এক গ্লাস পানি নিয়ে আন না। আমার বাড়িতে প্রত্যেকটাই এই দুম্বা এনে গারাও। এই নরা নয়া গেছি গা। কি করো মনে কোলে লমু আব্বা এসি লাগাই দেবো। না হ্যাঁ বস। তুই যখন চস তোর মার লগে কি ঠেলা ঠেলি করি আমি? আব্বা কি হ্যাঁ বলতেছেন আপনি? তোর মাই তো কইলো ঠেলা দেন কে তোর মায়ের ঠেলা দেন আমার বই গেছে। জিজ্ঞাসা করা বাসা আসার কারণ কি হয়েছে কেলে গাইছস? আইসি, তুমি কোরবানি দিবা না? হ্যাঁ কোরবানি দিব আমি। তুই একা আবি? এই যে বন জঙ্গল লইছিস কা লগে কইরা। এটা তো আমার স্বামী, কও এটা শাশুড়ি। আরে বাবা রে বাসায় বাবা। তো কেউ নাই, কার কাছে রাইখাম? স্বামী হীরার চেয়েও দামি। কি পিন্দাইছে এটি? তুই তোর শাশুড়ি আর স্বামীর লই থাকতি আমগো বাড়ি আইছস কে? এই চৌধুরী বাড়ির মাইয়া জামাইর লেবাস এরকম থাকে নাকি? ওই বেড়া কি পড়াইছে? আমার বাসায় অনেক মেহমান আসবে, নামি দামি মেহমান আসবে। যে মেহমান ধরে মুক্কা দেয় না, এই যে মুক্কা। আমার বাসার কাজের ছেলের পোশাকের থেকে 60 টাকা দামের গেঞ্জি, 40 টাকা দামের লুঙ্গি। না না বিয়াই 200 টাকা নিছে গেঞ্জিটা আর হইলো এটা 250 টাকা আইছে। এই মহিলা আরেক ফকিন্নি তোমার সাথে কথা বলছি আমি। আব্বা আপনি হ্যাঁ আমার গায়ে অ্যাড্রেস কেন? অসভ্য কথাকার আব্বা থাক না। ছোট লোক গায়ে অ্যাড্রেস কেন? শুনো, এই তুই থাকলে তোর থাকতে মন চাইলে থাক, আর এই দুইটার বের কর। আম্মা কয়েকটা দিনই তো থাকমু, কও কোরবানির দিনই দরকার লাগলে চইলা যামু। এই বস্তা লইছিস কাবার লগে কইরা? বাসায় কেউ নাই তো, উনি অসুস্থ, কার কাছে? কি এর অসুস্থ? দুম্বার মতো শরীরটা অসুস্থ, পুরো শরীর তো না একটা গাজি ট্যাঙ্ক। না না বিয়াই অসুস্থ মাথা একদম দেখতে পাচ্ছে মাঝে ভেঙে গেছে না করে কথাটা যেন মনে থাকে। আচ্ছা ওই যে কর্নারে দারোয়ানের রুম আছে, ওই রুমটার মধ্যে নিয়া তোর শাশুড়ি রে তোর জামাই নিয়ে দে। কোনো দরকার হলে তুই বের হবি, আর এই বেশ চেঞ্জ করিস। ঠিক আছে? আচ্ছা ঠিক তোর আম্মার কাপড় আছে আলমারিতে, ওগুলি সব পরবি। আচ্ছা। আর কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার হাজবেন্ড কই, তোমার শ্বশুরবাড়ির লোকজন কই, যারা সব সিঙ্গাপুর গেছে ঘুরতে। আর যদিও কারো সামনে পড়ে যায় তোর জামাই, কবি কাজের লোক, এবারে কাজের লোক ওদের থেকে ভালো পোশাক পরে, এটাও তো বলতে পারছিস। কবি নতুন কাজের লোক রাখছি। নিজের স্বামীরে এই! তর্ক করো মুখে মুখে। স্বামী হিসাবে পরিচয় দেওয়ার মতো কি আছে ওর মধ্যে? কি আছে? আছে কিছু? তোর রুচিতে কেমনে কুলাইলো আমি এটাই বুঝি দেখ না। বান্দির বুঝে আমার কোমর হাত দিয়া খারাইছে। আমার তো ওরা দেখে মেসেজ করা হয়েছে, তোর কেমনে পছন্দ হইলো রে? হ্যাঁ, মানুষের কতটা রুচির দুর্ভিক্ষ হইলে মানুষ এই কাজ করে। এই যে তোর জামার গেঞ্জির মধ্যে কুমির লাগাইছে না, কুমির, এরকম একটা কুমিরের কাছে বিয়া বইতে, এটার কাছে না বইয়া। দ্বন্দ্ব টাকা পয়সা কোনো ভালো তো নাই, আছে কিছু? হ্যাঁ কাগজ তার একজনের জমিনের উপর ঘর তুলা, ওই বেটা যদি জমিনের উপর ঘর তুলে বা জমিন বিক্রি করে দেয় তারপর কই থাকবে? কমলাপুর স্টেশনে গিয়ে থাকবি। আচ্ছা শোনো, থাকে হ্যাঁ। দূরের থেকে আইছে, থাক তুমি মাথা ঠান্ডা করো। দূরের থেকে আইছে, বালের থেকে আইছে। থাক। আমার চশমা লাগাইছিস কে? আব্বা চোখে সমস্যা। চোখ কয়দিন করে তোর জামাই ভিক্ষা করবো এমনি এমনি লুয়া লগে লগে করবি। আর ওর মাথা আছে এই যে লাঠি একটা লইয়া আমার পোলা বঙ্গু দেন। হ্যাঁ ভিক্ষা করে খাবে, ভিক্ষা করে একটা ভিখারির কাছে গিয়া বিয়া বসছিস। তুমি মাথা ঠান্ডা করো।
আই যাবি তো যা, যাস না। এই শোন, এই যে কোরবানির গরু আনুম, এবার 8টা গরু আনুম। গতবার দিছিলাম 6টা, এবার 2টা বাড়ায় দিছি, 8টা গরু আনুম। শোন, গতবার গরু কোরবানি দিছিলাম কয়টা? 6টা। তাও এই এলাকার মধ্যে সবচেয়ে সেরা গরু, সবচেয়ে সেরা কোরবানির হাটে ওর চেয়ে দামি আর কোনো গরু ছিল না। ওই গরুই আমি 6টা নিয়েছি। এবার 8টা গরু কোরবানি দেবো। এই 8টা গরুর ধোয়া মোছা, খ্যার খাওয়ানো, ভুসি খাওয়ানো, গরু দেখে রাখা, সম্পূর্ণ দেখভাল তুই নিজে করবি। করবো আব্বা, করবো। আর কাজের লোকরা থাকবো সাথে। যদি খালি বাড়ির কোনো কাজের লোকদের সাথে বা এলাকার কোনো লোকজনদের সাথে বলিস যে আমি চৌধুরী সাহেবের মাইয়ার জামাই, তোরে ওই জায়গার মধ্যে আমি ব্রেক করে দেবো, করে দিলাম, একেবারে ব্রেক করে দেবো ওই জায়গার মধ্যে। ছাগলের বাচ্চা, হ্যাঁ এদিক কই যাস? এদিক যা, ওই যে যা, ওই যে বাঙ্গা ঘরটা আছে, ঘরে থাকবি, যা। চলো যাই গে আমরা। জান দি আম্মা, জান আমি আইতাছি। অনেক জান বেশি কথা কয়। যাও গা, তো বাবা তাহলে যাই গা, হোটেল সোনার গায়ে গিয়ে থাকুম। এই আটার বস্তাটা লইছিস কাম গো বাড়ি? মা কেউ নাই তো বাসায়, যে হেরে দেখ। অবস্থা কি হয়েছে? এরকম আসলি তুই? এই বাসায় থাকতে এরকম ছিলি? চিকচিক করছে শরীর, একটু ময়লা ভরতে দাস নাই। এই উঠতান, এইটা হেডা বডি ওয়াশ সব সময় করতেই রইছিস, করতে রইছিস। এখন কি অবস্থা দেখো চেহারাটা দেখছো, আপেলের মতো আসলো, আর এখন পেঁয়াজের মতো, রসুনের মতো হয়ে গেছে। যাবি তোর, যা সুন্দর করে সব কাপড় চোপড় এখন চেঞ্জ করবি। তোর আম্মার কাপড় আছে আলমারিতে, দামি দামি কাপড় আছে, ওগুলো সব নামায় পড়বি। আর তোর শাশুড়ি রে আর তোর জামাই রে, ওই যে আমরা খাবার দাবার শেষ করে ওইখানে কিছু জুটা খাবার আছে, ওগুলি নিয়ে দিয়ে আবি তোর জামাই রে তোর শাশুড়ি রে। খবরদার কোনো গরম খাবার টাবার যদি দিবি একেবারে আড্ডি ভেঙে ফেলাম। যা ভিতরে যা, আয় মা। যা। আরে আয়, এত কি চিন্তা করো? শ্বশুর বাড়ি করে করে তো জীবন শেষ করে লইলি। এই বুঝলাম না, এই কে সমস্যা কি আপনার? হ্যাঁ, এত গেট বেরোল লাগে। পিয়াদবের বাচ্চা, ফকিন্নি কতগুলো ঢুকে গেছে বাসার মধ্যে। কে তুমি? হ্যাঁ, আমি কি, আপনি জানেন আপনি আমার গায়ে যে হাত দিছেন? ওরে বাবা, পোশাক আশাক দেখে তো মনে হয় যে ভিক্ষা করতে আসছে আমাদের বাসায়। এই বাসার জামাই আমি, জামাই। এই বাসার জামাই তো কোন মেয়ের জামাই তুই? চিনেন না আপনি? না তো। আমারে চিনেন? হ্যাঁ, কে তুই? এই বাড়ির বড় মেয়ের জামাই আমি, বড় মেয়ের জামাই। ও আচ্ছা, যে ফকিনির বাচ্চার সাথে পালায়ে গেছে তার তো আমরা পরিচয় দিই না, তার জামাই তুই? হ্যাঁ, পরিচয় দেন না। হারামজাদা, তুই আমার সাথে জোর গলা কথা বলস? নিচে বল, নিচে বল। তো তোমার সাহস দিছে কি তুই আমার সাথে জোর গলা কথা বলা? আপনি কে? আমি কে? আমি কে? আমি এবারে ছোট মেয়ে। আসলে আপা আমি বুঝতে পারি না, আমি ভাবছি যে আসলে আপা আমি বুঝতে পারি, আমার ভুল হয়ে গেছে। না এই বাড়িতে কি, হ্যাঁ ছোট লোকের বাচ্চা এই বাড়িতে কি? ওই যে আমার শ্বশুর আছে না, সেইবার 8টা গরু কুরবানি দিব, এই কারণে আমরা চলে আসি। বুঝতে বুঝছি বুঝছি, ফকিনের মতো হাত পাততে পাততে চলে আইছস। গোস্ত খাইও যাবি, ব্যাগ ভরে লয়েও যাবি না। ছোট লোকের বাচ্চা জীবনে গোস্ত খাস না। এবার সে কি? হ্যাঁ, বাইরে বাইরে বাইরে। আমার আম্মা হয়েছে। ও 14 গোষ্ঠী কি সব প্যাকেট করে লয়ে আইছস? এবার সে কি সব প্যাকেট করে লয়ে আইছস 14 গোষ্ঠী? এই কই তুমি? এই আপনি এগুলো কি বলতেছেন? হারামজাদা, আপনি কি চুপ। এই ফকিরের বাচ্চা এই বাড়িতে কি করে? হ্যাঁ, ও কি করছে তুমি জানো? আব্বা উনি, আব্বা বাইরে চসকে তুই রুমের বাইরে চসকে, গায়ে হাত দিতেছেন কে? রুমের বাইরে চসকে। হ্যাঁ কি হইছে গো? রুমের থেকে কেন বেরিয়েছে? রুমের থেকে আমার ইচ্ছে না মা। ঝাড়ি মেরে কথা বলে বেয়াদব কয়। এই বাড়িতে কি আপনি? কারে কইছে? আমারে বলে। বাড়ি ওর বাপের, তোর বাপের? হ্যাঁ, তুই কে লেখা কইছিস কথা? আমি তো চিনি নাই। তুই কে লেখা কইছিস কথা? তুই বের হইছিস কেন ঘর থেকে? তোর সবচেয়ে বড় অপরাধ, তুই রুমের থেকে কেন বেরিয়েছিস? আমি একটু আইটা বিটা রুমটা পার্কে আইছস? শিখা কই রে? পার্কে আইছস তুই? আর ওদেরকে কেন ঢুকতে দিছে বাড়িতে বুঝলাম না। হ্যাঁ, কই আইছস? পার্কে? এই শিখা, এই তোর জামাই কি সুইজারল্যান্ড ঘুরতে আইছে? না, সিঙ্গাপুর আইছে, ব্যাংকক আইছে, থাইল্যান্ড আইছে? কোন দেশে আইছে? কি করছো? হ্যাঁ, ওই হাইটা হাইটা ঘুরা ঘুরা দেখবো, বান্দির পুতে ঘুরা ঘুরা দেয়, ঘুরা ঘুরা দেয়। তোরে যে বারবার বললাম যে একটু দেখা রাখিস, দেখ। তোর জামাই বেরিয়েছে কেন ঘর থেকে? তুমি কেন বের হইছো?
তুমি কেন বিরক্তি? হ্যাঁ আর তুই কেন এই বাড়িতে আসছস? গেছিস তো একটা ফকিনির বাচ্চার সাথে, হ্যাঁ আবার কোন মুখে এই বাড়িতে আসছস? লজ্জা লাগে না? আর তোমরা কেন ওরা ঢুকতে দিছো? এই তোর জামাই বেরোলো কেন ঘর থেকে? তুমি কেন বের হইছো? তুমি কেন বেরোতে? এমনে জিগাবি এমনে বান্দির পুত্র কেন বেরিয়েছিস ঘর থেকে? আব্বা থাক আর গায়ে এইভাবে কবি ওর কষ্ট লাগে ওর গায়ে হাত দিলে। আমার হাজবেন্ড যদি এসে দেখে এই ফকিনের বাচ্চার বাড়িতে, তাহলে কি হবে তুমি বুঝতে পারতেছো? এদিকে আয়। এখানে খারাপ, এখানে খারাপ দেখতো মনে হয় বোঝে বিবি সাহেব আর কাজের লোক। বাড়িটা দেখতেছিলাম আইটা। বাড়িটা জীবনে দেওয়াস নাই? তোর 14 গোষ্ঠীকে দেখছে এরকম বাড়িঘর? তোর 14 জেনারেশনে কে দেখছে? হ্যাঁ এক একটা টাইলস কত টাকা তার জানোস? আমি বাইরের থেকে দেশের বাইরের থেকে টাইলস আনাইছি, তারপর টাইলস লাগাইছি। খালি পায়ে তুই পা ধুইছস? শোন আব্বু, পা ধুইছস? এটা কথা বল। ফকিন্নির বাচ্চা, তুই খালি পায়ে টাইলসে কেন ঘুরতেছস? কেন ঘুরতেছস? আরে আবার সোফার উপর নাম সোফার উপর লিখে আবার উঠতেছে। ভালো কথা না? দামি টাইস, আপনি তো দামি টাইস। তার টাইলস না বান্দির পুত, টাইলস না মূর্খ, টাইলস। কি টাইস টাইলস না? ফকিন্নির কাছে বিয়ে বসেছ, কাঙ্গালির কাছে। আরে গরিব হয়েছে তাদের সমস্যা ছিল না, সমস্যা হইলো নামটা পর্যন্ত লিখতে পারে না, লিখতে কলম লাগে 40টা, কথাটা পর্যন্ত স্মার্টনেস ভাবে বলতে পারে না। শুনো, বাড়ির মেয়ে বাড়িতে আসছে, রাইট শোন, খাওয়ার ব্যবস্থা করো। আমার একটা কথা শোন, সাপ সাপ এনে খারাপ, বারবার খালি পিছনে গিয়ে খারাসকা পোলা বান্ডা যেরকম মাইক অফিসে গিয়ে খারায় ওই রকম এক্ষণ তালাক দিবি এই মুহূর্তে। কি বলতেছো এগুলো? আমার সামনে এক্ষণ তালাক দিবি। এগুলি কি বলতেছো ওর তোমরা? সংসার তোরে করামু না। এটা একটা কথা হইলো? গরিব বলে এখন ওর আমি তালাক দিয়ে দিমো? 100 বার। ওর মতো ইটালিয়ান ছেলের কাছে বিয়ে দিমু। কোনো দরকার নাই তো। দরকার আছে? গরিব হইছে তো কি হইছে? আমি তো বুঝলাম না আম্মু। আমগো বাসায় তাহলে আইসুস কে স্যাম্পলটা লইয়া? আইসুস কি দেখাইতে আসছে আইসুস কে? মানুষের আমি একটা জিনিস বুঝলাম না, আসার পর থেকে তোমরা আর এত অপমান করতেছো, আর শুধু ভদ্র বইলা তোমাদের কথা একটা প্রতিবাদ করে না। আচ্ছা ও গরিব দেখা কি ও মানুষ না? আচ্ছা আপু তুমি বলো ও কি মানুষ না? ও গরু ছাগল? এই যে আমগো বাড়ির সামনে মুচি আছে না জুতা সিলাই, ওই তো মানুষ। তার লিয়া করে আইনা সুপার মধ্যে বয় না। যদি ওরে বিয়ে করতাম তাহলে ওরেই নিয়ে আসতাম। যাওয়ার কাছে যা। কেন ওর কাছে যাব? যা। আমার এই বাসায় সম্পূর্ণ অধিকার আছে। খাড়া খাড়া শুনো, খাড়া খাড়া শুনো সব। হ্যাঁ তুমি খাড়া ওর খাড়া গায়ে শুনো। একটাও হাত দিবা না বইলা দিলাম। মাইয়া ভালো না। তুমি আর ওর গায়ে একটাও হাত দিবা না আব্বু বইলা দিলাম। আরে জুতা পিটা করম, জুতা পিটা করম। কেন করবা? ও আমার স্বামী। তোর স্বামী তুই নিয়ে দূরে থাকবি। তোমার মেয়ের জামাই। আমার বাড়িতে কোনো জায়গা নাই। আমার কোনো জায়গা নাই তোমার বাড়িতে। আমার বাড়িতে কোনো ফকির কাঙ্গালি এতিম মিসকিন আগো কোনো জায়গা নাই। এরা আসবে গেটের সামনে দাঁড়াবে, ভিক্ষা দেবো নিয়ে চলে যাবে। ভিক্ষা দিব নিয়ে চলে হ্যাঁ, যাইব। এটাই। আজকে যে তোমার এত এত টাকা আছে, কালকে যদি তুমি ফকির হয়ে যাও, আল্লাহ যদি তোমার ফকির করে দেয়, তখন তুমি যখন কি হব করবা? তখন দেখা যাবে। তো ওর বাড়িতে যাবো না। ও তো তাও মানুষের দুয়ারে হাত পাতলে পাবে, আর তুমি তাও পাইবে আমার না। পাইতে হবে না। আমার দেশে বিদেশে সব জায়গায় সম্পদ আছে। দেশে বিদেশে আল্লাহ তাআলা যদি ওই সম্পদ না রাখে, তোমার কোনো জোর নাই সেটা রাখার। আল্লাহ তোরে মেসেজ দিয়ে দিব মোবাইলে। যা মেসেজ না। যা, আর এক্ষণ ডিভোর্স দিবি, এক্ষণ। কেন ডিভোর্স দিব? ডিভোর্স না দিলে আমার বাড়ি থেকে এক্ষণ বের হয়ে যাবি। কেন? ভবিষ্যতে কোনোদিন আমার বাড়ির দরজার সামনে আসবি না। আমিও মনে করলাম যে আমার বাপ মা মৃত, আমার হ্যাঁ। বোন আছে ওর মৃত। ঠিক আছে যা, বুঝতে পারছস? যা। তুমি তো মা, তুমিও এই কথা বলতেছো? এরকম ফকির নিমে আমার পেটে আমি জন্ম দিইনি। জন্ম দাও নাই? একটা। একটা মেয়ে তোমার। মেয়ে। আজকে গরিব বইলা আমি বিয়ে করছি ওকে ভালোবাসা, এই জন্য। যেই মেয়ে বাপ মার মান ইজ্জত বুঝে না, মান সম্মান বুঝে না, ওই মেয়ে আমার দরকার নেই, বের আমার সাথে থেকে। কেন ওকে জামাই বইলা মানে মানতে এত কষ্ট হইতাছে তোমার? অবশ্যই কষ্ট হইব। কি বিনছে? এটা জামাই, চৌধুরী বাড়ির জামাই। এটা কেন আসার পর? এটা চৌধুরী বাড়ির জামাই। আচ্ছা এটা চৌধুরী বাড়ির জামাই, পোশাক আশাকে দেখা একদম চৌধুরী বাড়ির জামাই নাকি? কো আসার পর তো একটা পোশাকও কিনা দিতে পারলা না। কেন দেবো? তোমরা তো কাঙ্গালি, ওর চেয়ে বড় কেন কাঙ্গালি দেবো? তোমরা। ফকিররা দিমু, ওরা দিমু কেন? ওরে দিবা কেন মানে? ভিক্ষা করুক দিমু। কেন ও ভিক্ষা ভিক্ষা করবে নিবি? কেন? কেন ও ভিক্ষা ভিক্ষা করবে? নিবি? ও তোমার মেয়ের নিবি? জামাই। বা, আমি আসছিলাম এটুকু আশা করা যে আমার জামাই যতই গরিব হোক তোমরা তাকে মাইনা নিবা, ওরে আদর করবা। গরিব হইছে কি হইছে? সবসময় কি তোমাদের ধারাইছে আমি পড়ে থাকতাম? কোরবানি দেখা ওরে ওর মারে আমি বড় গলা কইরা বলছি যে আমার বাপ মা আপনাদের অপমান করবে না, আমার সাথে চলো। ওরা আসতে চায় নাই, আমি জোর করে নিয়ে আসছি। ওরাও জানতো যে তোমরা খুব অপমান করবা, কারণ তোমরা তো মানুষের কাতারেই পড়ো না। জোর করে নিয়ে এসোস, এখন আদর করে লিয়ে জাগা। এই যে চলেই তো যা বাইরা। যাইতাছি। অবশ্যই যাব। বাইরা যা।
চলো, আর এই বাসায় থাকতে হবে না, গরুর গোস্তও খাইতে হবে তোমার না। মাইয়া এই ফকিরের বাচ্চার লগে থাকতে থাকতে পুরো ফকিরের স্বভাব পেয়ে গেছে। দেখছো কথাবার্তা ধরন। আমি তোমার বারবার নিষেধ করছিলাম যে দেখো মেয়েটার দিকে একটু খেয়াল রাখো, মেয়েটার দিকে একটু খেয়াল করো। ও যখন ওর যাতায়াতে ওর আসা যাওয়ার মধ্যেই আমি কেমন যেন একটা রং দেখছিলাম, তখনই আমার সন্দেহ হয়েছিল। হঠাৎ করে বাড়ির থেকে নাই, তোমার জিজ্ঞেস করছি কোথায় গেছে, ওর বান্ধবীর বাসায়, ওই জায়গায়, সেই জায়গায়, এই জায়গায়। তোমার কারণে আজকে এই ঘটনাটা করছে। তা না হলে আমি তখন যদি তৎনগত তুমি যদি খবর নিতে পারতা, যাই নিয়ে আসতাম, এখানে বিয়েটাও হইতো না। আমি জানি যে তোমার মেয়ের রুচি এত খারাপ। আমার এই মেয়ের রুচি দেখো, আমার এই মেয়ে তো প্রেম করে বিয়ে করছে না, তুমি আমি দিছি। কই ওর মতো তো রুচি এত খারাপ না, তোমার এই মেয়ের রুচিই খারাপ। যা হয়েছে হয়েছে, ও যেন ওর জামাই রে নিয়ে বা ও একা কয়েকদিন যাক না, আবার আসবে, আসতে হবে। আসবে, ওর আসতে হবে। আসলে বাড়ির গেটের ভিতরে ঢুকতে দিবা না। আর ও যদি এই বাড়িতে ঢুকে না, আমি খারার উপর তোমার তালাক দিয়ে তুমি কথাটা মনে রাখো। এখন সব দোষ আমার। অকাজ করলো নিজের মাইয়া, দোষ আমার। আয় মায়